নবীজির একজন গোলাম, নবীজির একজন প্রিয় গোলাম, যার নাম হলো আব্দুল্লাহ। কি নবীজির আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর একজন প্রিয়, তার নাম হলো আব্দুল্লাহ। আমি যে বলেছি আপনি বাস্তবতাকেও মূল্যায়ন করতে হবে এবং আপনি আপনার পরকালের বাজারও করতে হবে। আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন হয়ে গেল। কয়দিন? আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন হয়ে গেল বন্ধু। আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন হয়ে গেল। 3 দিন পরে আব্দুল্লাহর বাবা আসলেন নতুন যে নববধূ, বধূর কাছে জানার জন্য। আমাদের দেশে, আমাদের বাংলাদেশে অনেকে নতুন বউয়ের খবর নেয় না, শ্বশুরে নেয় কি নেয় না? অনেক সময় শ্বশুর বউটা যদি ভালো হয়, ভদ্র হয়, অল টাইম বন্ধু পুত্রবধূর খবর রাখে, খেয়াল রাখে। আমাদের ইসলাম কত সুন্দর, নবীজি আমাদেরকে কেমন করে শিখিয়েছেন। আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন হয়ে গেল। 3 দিন পরে আব্দুল্লাহর বাবা ওই বউকে প্রশ্ন করলো, বৌমা তুমি বলো আমার ছেলে তোমার সাথে কেমন আচরণ করছে? এবার ওই বউ নববধূ একটা ডাক দিয়ে বললেন, আজকে 3 দিন হয়ে গেল আপনার ছেলে ইবাদত নিয়ে ব্যস্ত, আমল নিয়ে ব্যস্ত, সে আল্লাহর গোলামি নিয়ে ব্যস্ত আছে। এই কথা বলার পরে ওই আব্দুল্লাহর বাবা একটা সেকেন্ড দেরি করলেন না। কেন দেরি করলেন না? ছেলে শুধু আমল করে আমল নিয়ে ব্যস্ত আছে। আজকে 3 দিন হয়ে গেল, আমি এখনো পর্যন্ত আমার স্বামীর চেহারাটা আমি কাছে থেকে দেখিনি। এই কথা বলতে দেরি। ও বন্ধু, আব্দুল্লাহর বাবা এবার বিচার নিয়ে গেলেন প্রাণের নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ এক এক করে 3 দিন পার হয়ে গেল, নতুন বউ ঘরে রেখে এসেছে, মসজিদ থেকে বাড়ি যায় না, মসজিদে শুধু আমলরত অবস্থায় আছে, ইবাদতরত অবস্থায় আছে। এই কথা শুনতে দেরি। এবার প্রাণের নবী আব্দুল্লাহকে ডাকলেন। আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ তুমি শোনো, তুমি শুধু নামাজ পড়লেই চলবে না, মসজিদে পড়ে থাকলে চলবে না। তুমি শুধু নামাজ দিয়ে মসজিদে পড়ে থেকে আল্লাহর দিদার পাবে না, কারণ তোমার বিবির হক তোমার কাছে আছে। তোমার বিবির হক তোমাকে আদায় করতে হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মজা লাগলো না খবরটা? কথা বলেন না কেন? খবরটা মজার কিনা? মনে রাখেন, বিবিকে সময় না দিলে কিন্তু বিবি আপনার কাছে একবারে টাকা পয়সা সোনা গয়না দিয়ে যদি একবারে আপনি ওনাকে ভরেও দেন, তারপরেও কিন্তু বিবি কি করবে না? যদি আপনি বিবিকে সময় না দেন, বিবি আপনার সংসারে থাকবে? তাহলে এখানে বাস্তবতা কি হলো? বিয়ে করেছেন, বউকেও সময় দিতে হবে, বউয়ের চাহিদাও মিটাইতে হবে, তারপরে হবেন আপনি আমলদার, আল্লাহওয়ালা। আপনি একটা করেছেন, আরেকটা ছেড়েছেন, আপনি বাস্তবতাকে কুরবানি করে দিয়েছেন। এই আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাবেন। তাহলে এইভাবে যদি কোনো ছেলে চলে নবীজির কথা অনুযায়ী, বিবিকে বিবির মতো করে সময় দেয়, আল্লাহর গোলামি আল্লাহর গোলামির মতো করে করে, তাহলে ওই ছেলের জীবনে কোনো বিপদ আসবে? চলার পথে কোনো ত্রুটি হবে? ঘরে কোনো সংসারে কোনো অশান্তি আসবে? কিন্তু এখন আমাদের ঘরে ঘরে অশান্তি। তার কারণ আমরা বাস্তবতা কোনটা, বাস্তব কোনটা, এই মুহূর্তে আপনাদের জন্য বাস্তবতা কোনটা? যে মাহফিলটা প্রতিদিন হবে না, আজকে রাত্রে হয়েছে, আগামী কালকে হবে, আজকে শেষ, কিন্তু আবার 1 বছর পরে ঘুরে আসলে আমরা বাইচা থাকলে মাহফিলে অন্য নতুন কোন আলোচক আসবে, শুনবো। কিন্তু বাস্তব কথা হলো, আজকে যেহেতু কাছে পেয়েছি, আজকে আমরা শুনবো, আজকে 1 বছরের জন্য এখান থেকে হেদায়েত যেই আলোচনা হবে সেটার উপর ভিত্তি করে আমল করব। এটা কি বাস্তবতা না? কথা বলেন না কেন? এটাই তো বাস্তব। নবীজি বাস্তবতাকেও যথেষ্ট মূল্যায়ন করেছে। তাহলে আপনি যদি আপনার বিবির সাথে উত্তম ব্যবহার করতে পারেন, তাহলে আপনার সংসারে শান্তিময় হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আর একটু মহব্বতে বলুন ঠিক না বেঠিক? এবার আসেন বন্ধু আমার দিকে একটু নজর দেন। আমাদের মধ্যে অনেকে আছে না, খেয়াল করেন, আমাদের মধ্যে অনেকে আছে, একজন কিন্তু 5 ওয়াক্ত নামাজি, কি একজন কিন্তু 5 ওয়াক্ত নামাজি আল্লাহওয়ালা বুজুর্গ, সে শুধু নামাজ পড়ে ইবাদত করে, কিন্তু অর্থনৈতিক চাকা ঘোরানোর জন্য তার কোনো টেনশনই নাই। আমাদের মধ্যে এমন কিছু আছে না? আমাদের আপনারা বলেন, বাস্তব কথা হলো আপনি অর্থ ছাড়া জীবন চালাতে পারবেন? এখন অর্থের জন্য কি আপনাকে চাকরি করতে হবে না? হবে কি হবে না? বন্ধু আমার দিকে তাকান, সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলো খেয়াল করেন, শিখে নিয়ে যান। সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিদিন এশারের নামাজ পড়তেন আমার নবীজির পিছনে জামাতে। সুবহানাল্লাহ বলেন না?
প্রত্যেক দিন এশারের সালাত আদায় করতেন। আপনার আমার প্রাণের নবীর পিছনে বন্ধু জামাতে এশারের নামাজ শেষ করার পরে এবার বন্ধু চলে যাইতেন ইনি ওনার গন্তব্যে, ওনার গোত্রে গিয়ে অসংখ্য মুসল্লিদের ইমাম হয়ে যাইতেন। তার মানে নবীজির কাছে আসলে মুসল্লি ওনার গন্তব্যে গেলে তিনি কি হয়ে যাইতেন? ইমাম হয়ে যেতেন। কিন্তু তিনি যখন এশারের নামাজ পড়াতেন বন্ধু, অনেক লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন, অনেক লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন। তিনি যখন লম্বা কেরাত দিয়ে নামাজ পড়াতেন, একদিন একজন মুসল্লি ওনার এই লম্বা কেরাত পড়ার কারণে, একদিন এই ব্যক্তি খেজুর বাগানের মালিক, কিন্তু উনি লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ানোর কারণে ওনার খেজুর বাগানে পানি সময় মতো দিতে ব্যাঘাত ঘটত। তখন ওই খেজুর বাগানের মালিক তিনি কি করলেন? সময় মতো তিনি দেরি হওয়ার কারণে সময় মতো খেজুর বাগানে পানি দিতে হবে, এই জন্য তিনি জামাত ছেড়ে দিয়ে একাকী নামাজ পড়ে তিনি খেজুর বাগানে নামাজ পানি দিতে চলে গেলেন। গভীরভাবে খেয়াল করেন, আমাদের মধ্যে যদি এই মানসিকতা থাকে, চিন্তাধারা থাকে, জীবনে কোনোদিন আপনার আমার মধ্যে কোনো বিপর্যয় আসবে না, বিপদ আসবে না। প্রত্যেকটা জায়গায় আপনি পারফেক্ট একজন মানুষ হিসাবে নিজেকে দাঁড় করাতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন নি? সাদ বিন মুআজ নবীজির পিছনে মুসল্লি, নিজের গোত্রে এসে এশারের জামাতের ইমাম, কিন্তু তিনি যখন নামাজে দাঁড়াতেন লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন। তিনি যখন লম্বা কেরাত দিয়ে নামাজ পড়াতেন, একদিন একজন খেজুর বাগানের মালিক লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ানোর কারণে তিনি কি করলেন? এবার বন্ধু ছেড়ে দিয়ে এখান থেকে চলে গেলেন খেজুর বাগানে, নামাজ পড়লেন না, একা একা নামাজ পড়ে চলে গেলেন। বন্ধু বিচার চলে গেল প্রাণীর নবীজির কাছে। আমার নবীজির কাছে যখন বিচার গেল, নবীজি যখন জানতে পারলেন, জানতে পারার পরে এবার ওই ইমাম সাহেবকে নবীজি ডাকলেন, তার মানে সাদ বিন মুআজকে ডাকলেন। তুমি এশারের জামাত তুমি লম্বা চূড়া দিয়ে পড়িও না, অথবা নবীজি বললেন বড় যখন কোন জামাতের ইমাম হয়ে যাবে তুমি অনেক লম্বা কেরাত দিয়ে তুমি নামাজ পড়িও না, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে তুমি নামাজ পড়াইও, কারণ এটার মধ্যে অসুস্থ মানুষ থাকতে পারে। পারে কি পারে না বলেন না? অসুস্থ মানুষ, বিভিন্ন সমস্যার সম্মুখীন মানুষ থাকতে পারে কি পারে না? যেটা তার লম্বা কেরাতের কারণে তার ব্যাঘাত হতে পারে, সমস্যা হতে পারে। যেমন ওই খেজুর বাগানের মালিক তার পিছনে জামাত ছেড়ে দিয়ে খেজুর বাগানে চলে গেল। আমার নবীজি জানিয়ে দিলেন লম্বা জামাত যখন তুমি পড়াবে, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে তুমি নামাজ পড়াবে। তার কারণে এখানে বাস্তবতা হলো, এখানে বন্ধু বড় বাস্তবতা হলো, যে অসুস্থ মানুষ আছে এটাই চরম সত্য। অনেকে লম্বা সময় দাঁড়ায় থাকতে পারে না, এটাও সত্য। অনেকের বন্ধু যে বিশেষ জরুরি কাজ আছে, 2 মিনিট দেরি হলে সে কাজটা করতে পারবে না, এটাও সত্য। যেমন ধরে আপনাদের নারায়ণগঞ্জ থেকে ধরেন যাত্রাবাড়ি থেকে আপনি গাড়িতে উঠবেন কুমিল্লাতে, কথা বলেন না কেন? আপনি নামাজটা লম্বা করার কারণে বাস, ট্রেন অথবা টিকিট, বিমান আপনি মিস করেছেন, এইরকম জরুরি মুসল্লি থাকতে পারে কি পারে না? এক্সাম্পলটা হলো ওই খেজুর বাগানের মালিক। দেখেন আমার নবীজি কেমন ভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কেমন ভাবে আমাদেরকে জীবন গঠন করতে বলেছেন। আমার নবীজি ইমাম সাহেবকে ডাকলেন, তুমি লম্বা করে নামাজ পড়িও না, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়াও, কারণ অনেক সমস্যার সম্মুখীন মানুষ থাকতে পারে। এটার কারণ হলো বন্ধু, আপনি যদি খেজুর বাগানের মালিক একটা ধরেন, আমার নবীজি জানিয়ে দিয়েছে নামাজ যেমন মুমিনের জন্য ইবাদত, ও বন্ধু খেজুর বাগানে পানি দিয়ে খেজুর ফলানো এটাও মুমিনের জন্য বড় ইবাদত। বাস্তব কথা হলো, আপনার অর্থনৈতিক চাহিদা যদি পূরণ করতে হয় সম্পদ লাগবে, খেজুর একটা অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। কথা কয় না কেন? আপনার শারীরিক এনার্জির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেজুর। রাখে গে রাখে না বলেন? রাখে গে রাখে না? এবং বর্তমান সময়ে বাংলাদেশের জন্য খেজুর একটা সোনার হরিণ। গরিব মানুষ দেখবেন খেজুর কিনে খেতে পারে না, এই জন্য নবীজি বলেছেন তুমি শুধু নামাজ লম্বা করে পড়লেই চলবে না, তোমাকে জীবন জীবিকা উপার্জন করতে হবে। এই জন্য তুমি নামাজকে নামাজের মতো করে পড়ো, অর্থ উপার্জনের জন্য অর্থ উপার্জনের ফয়সালাটাও তুমি সেই মতোই করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
আপনাদের কাছে ভালো লাগেনি? হ্যাঁ, এই কথাগুলো জেনে রাখার দরকার নেই? আরো জোরে বলেন না, জেনে রাখার দরকার না? তাহলে আমরা কি করো? নবীজি এখান থেকে কি শিক্ষা দিল? তুমি ব্যবসা করো, কি করো? সময় মতো ব্যবসা করো, সময় মতো নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। আর একটু আমার বাজানের অনুরোধ হচ্ছে গজল গাওয়া। কি গাওয়া? হ্যাঁ, আপনারা কি আমার সাথে গজল গাইবেন? কিন্তু আমি গজল গাইবো, শর্ত একটা আছে আপনাদেরকে। এশকের গজল, এশকের গজল, কিন্তু আপনাদের কাজ করতে হবে। আপনাদের কাজটা কি জানেননি? যার যার হাতে মোবাইল আছে নি, আমার ওই চাস্তো ভাইটার মতো সবার মোবাইল বের করেন। আমার বাজান কই? আয়েন, এটা মজার জায়গা, আইয়ে পারেন। মামা কই? মামা খারাপ লাগছে মনে হয়, এনে বসেন। আমরা মোবাইল দেখো, মোবাইল বের করতে হইব। এই সবার মোবাইল বের করতে হইব, সবার স্টেজ আপনারটাও। এই আমি রেডি করেন, সবাই মোবাইল রেডি করেন। আমি কই কি কেমনে রেডি করবেন? মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালাবেন। কি করবেন? যার নাই সে হাত তুলে নাড়াবে এভাবে। কি করা? যেই টেনশনটা আপনাকে এই জায়গা থেকে দূরে রাখবে, ওই টেনশনটাকে মিটিয়ে তারপরে এসে বসা। তার মানে আপনি আমলকে আমলের মতো করেন, ওই আপনার যে টেনশন, আপনাকে যে জিনিসটা বিচলিত করে, ওইটাকে আপনি ফ্রি করে দিয়ে আসেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, বাস্তবতাকে আমার নবী কেমন করে মূল্যায়ন করেছে। আমাদের দেশে দেখবেন কিছু মানুষ আছে শুধু বন্ধু নামাজ দিয়া, শুধু কোরআন তেলাওয়াত নিয়ে, শুধু সফর নিয়ে ব্যস্ত থাকে। তার স্ত্রী আছে, সন্তান আছে, মা বাবা আছে, কারোর কোনো গুরুত্ব রাখে না। আছে না নাই? কথা বলেন না। এটার নাম ইসলাম না? এটার নাম কি না? এটার নাম ইসলাম না। ও বন্ধু, নবী